নমস্কার, সকলকে স্বাগত। আজকে চলে এসেছি শাকের বাগানে কিছু শাক তুলবো। কেনই বা তুলবো সবকিছুই বলবো। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। নমস্কার, হবি অফ লেখা ভ্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। দেখো কি সুন্দর শাক হয়েছে। সব রকম শাক বেশ বড় হয়ে গেছে। এবার ওদেরকে পাতাও খাওয়া যাবে, ডাঁটিও খাওয়া যাবে। খুব সুন্দর হয়েছে। আজকে আমি কি শাক তুলবো তোমাদের দেখাতে চলেছি। তো দেখো রকমের শাকই আছে। দেখো পাট শাক থেকে শুরু করে সাদা শাক, নোটের শাক, লাল শাক, সব রকম। তো এই শাকের মধ্যে আমি আবার ঢ্যাঁড়স গাছ লাগিয়েছিলাম। তো দর্শক বন্ধু, ঢ্যাঁড়স গাছগুলোকে তো বাঁচাতে হবে, তাই আজকে আমি এর গোড়াতে যে ডালগুলো গাছগুলো আছে সব তুলে দেব। তাহলে আমাদের খাওয়াও হয়ে গেল, আবার ঢ্যাঁড়স গাছটাও বেঁচে গেল। ঢ্যাঁড়স গাছের এবার ফলন আনতে হবে। তো তার জন্য কি করব, আমি ঢ্যাঁড়স গাছের গোড়ায় যে ডালগুলো গাছগুলো আছে সেগুলো আজকে আমি তুলতে এসেছি। আর আমরা তো একই বাড়িতে থাকি, কিন্তু রান্না আমাদের আলাদা হয়। আজকে আমার ভাসুররা একটু আবদার করেছে যে আমার হাতের শাক খাবে, তাই দেখো তুলছি। মোটামুটি এগুলো একটু ফাঁকা করে দিই। এখানে আসা ওর উপায় নাই, কারণ যে হারে তোমার মশা, প্রচুর মশা, খুব কষ্টদায়ক। এই দিকে আবার আমি কিছু ভুট্টা লাগিয়েছি কাজ করা। এগুলো ডাঁটাও হবে, আবার শাকও হবে। এদের বয়স এই 1 মাস কিছুদিন হলো, কিন্তু দেখো কি সুন্দর বড় হয়ে গেছে একদম। এবার ঢ্যাঁড়স আসলো বলে মোটামুটি তোলা হয়ে গেল। এই বাগানে না আসা যাচ্ছে না, এত মশা। এগুলো কিছু তুলবো, এই দেখো তুলছি। এক কথায় আমি ঢ্যাঁড়স গাছগুলোকে বাঁচানোর জন্যই এগুলো তুলে ফেলবো, আর এগুলো শাক খাওয়া হয়ে যাবে। এই দেখো তুলে ফেললাম। সকালবেলায় উঠেই আমার কাজ হলো শাকসবজি তোলা, তারপরে কোন ফুল গাছ কেমন আছে দেখা, এগুলি হয়ে গেল, ব্যাস এতেই যথেষ্ট। গাছে দেখো বরবটি ঝুলছে, কি সুন্দর বরবটি হয়েছে, কি ভালো লাগছে না। প্রথম অবস্থায় গাছগুলোকে তুলতে পারিনি, খুব কষ্ট লাগছিল। দেখো কি বড় বরবটি হয়েছে, সব বরবটি ঝুলছে। এবার হয়েছে ঝিঙে ঝুলছে, বেশ বড় হয়েছে ঝিঙেটা। আর আছে উচ্ছেটা আমি ঠিক মতন হলো না, গাছটা কেমন হয়ে গেল। আর আছে শশা, মাঝে মাঝে সব, এগুলো হচ্ছে শশা গাছ। ঝিঙে হয়েছে, ওদিকে আছে সিম আছে, চাল কুমড়ো আছে, তারপরে চিচিঙ্গা আছে, পুঁই আছে, অনেক কিছু আছে। প্রচণ্ড মশা, যাওয়ার উপায় নাই। দর্শক বন্ধু, আস্তে আস্তে বাড়বে, খুব ভালো লাগছে। এই যে ঝুলছে, এই যে অসাধারণ অসাধারণ, এই যে কি মিষ্টি জিনিস। আর আখের জমিতে 2 রকমের আখ আছে। একটা ফিলিপাইন্স আখ, এটা সত্যিই খুব ভারী আখ, 14 ফুট হয়। এই আখটা গোড়াতে মাটি দিতে হবে। আর আছে, দেখাচ্ছি চলো, এটা হচ্ছে দেশি আখ। 2 দিকে 2 রকম আখের জমি করেছি। আর আছে এখানে একটা বড় পদ্ম পুকুর, নাদাতে করেছি,
কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো, খুব ভালো লাগছে। কিন্তু মশা, আজকের ভিডিওটা একদম তোমাদের দেখাচ্ছি, ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো জানাবে। হবি অফ সুলেখার নিত্য যেসব কার্যকলাপ সেগুলোর মাধ্যমে হবি অফ সুলেখা ব্লগটা এগিয়ে চলছে। তোমরা সাথে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। কেমন হচ্ছে, আমি একজন শিক্ষিকা, সব কিছু সামলিয়েই টিউশন করি, সংসার সামলিয়েও যে এত বাগান করছি, শাক সবজি, কেমন লাগছে এই অভিজ্ঞতাটা অবশ্যই জানাবে, জানালে ভালো লাগবে। এই যে শাকটা নিয়ে আসলাম না, এটা প্রচুর প্রচুর নোংরা থাকে, তার জন্য কী করতে হয়, বারবার ধুতে হয়। শাক ধোয়াটাও একটু বেশ সময় সাপেক্ষ। শাকটাকে ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে একদম ঝুড়িতে জল ছেঁকে নিয়ে তারপরে কাটতে হয়। শাক কাটাটাও একটা শিল্প। আমি দেখাবো, আমি যে বাড়িতে পড়াতে যাই তারা হেসো দিয়ে কীভাবে শাক কাটে, পরের কোনো এক ভিডিওতে দেখাবো। তো এই শাকটা পরিষ্কার করে ধুয়ে দেখো কেটে নিয়ে এসেছি। কেটে নিয়ে এবার যেহেতু নিরামিষ আজকে, তার জন্য একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নিয়ে এগুলোকে নুন হলুদ দিয়ে দিতে হবে। তারপরে সিদ্ধ হয়ে গেলে একটু মিষ্টি দিয়ে নামাবার সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে ফেলতে হবে। ব্যাস হয়ে গেল একদম ঘরের বিষবিহীন সারবিহীন সুন্দর শাক। বাজার থেকে দুদিন শাক এসেছিলো, ওফ, খেতে আমি পারিনি, এত বাজে বিষের গন্ধ, মেয়েও খেতে পারিনি। তো এখন আমার প্রতিদিনই শাক হচ্ছে, খুব ভালো লাগছে। আজকে আসি, আবারও দেখা হবে পরের ভিডিওতে। টাটা।